নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। 36টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস খুব বিপদে পড়েছে। এখনও পর্যন্ত যা দেখা গেল, এই 36টি বিধানসভা শহর এবং শহর লাগোয়া বিধানসভা, যে বিধানসভা কেন্দ্রে 30% ভোটার হাওয়া পালিয়ে গেছে। 30% ভোটারের কোনো ট্রেস করা যাচ্ছে না। বিএলওরা গেছে অ্যাড্রেসে, যে অ্যাড্রেসে তাদের নাম তোলা ছিল সেই অ্যাড্রেসে গিয়ে যখন পৌঁছচ্ছে বিএলওরা দেখছে তারা সেই অ্যাড্রেসে সেই ভোটার নেই, এবং নতুন কোথায় গেছে সেই জায়গাও সেই পাশের বাড়ির লোক বলতে পারছে না। সেই বাড়িতে যারা বসবাস করছেন তারাও বলতে পারছে না। তারা বলছেন আগে এখানে থাকতো, ভাড়া থাকতো বলছেন, এখন তারা অন্য কোথায় চলে গেছে তারা জানেন না। সবাই নাকি ভাড়া থাকতো। আসলে আমরা যা দেখেছি, যে আমাদের যা অভিজ্ঞতা, যে এই ধরনের লোকজন বাংলাদেশি মুসলমানই, এরা বাংলাদেশ থেকে এসে এখানে বিভিন্ন বাড়িতে কাজ করতো। সেই কাজের সূত্রে এই লোকদেরকে ধরেই তাদের অ্যাড্রেসটাকে ব্যবহার করে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হতো। এখন এসআইআরের পর যেহেতু এরা চিহ্নিত হয়ে যাবে, এরা ঝাঁকে ঝাঁকে পালাতে শুরু করেছে, তাই এরা যে অ্যাড্রেসে এদের নাম তোলা হয়েছিল সেই অ্যাড্রেসে এরা কেউ নেই। এবং যাদের অ্যাড্রেসে তোলা হয়েছিল তারাও অস্বীকার করছে। তারা বলছে আমাদের বাড়িতে ভাড়া ছিল। আসলে তাদের হয়তো অনেকের বাড়িতে কাজ করতো এরা, সেখানে এদেরকে রিকোয়েস্ট করে সেই অ্যাড্রেস ব্যবহার করে এরা ভোটার লিস্টে নাম তুলেছে। ফলে সেক্ষেত্রে এখন তারা বলছে আমাদের বাড়িতে ভাড়া ছিল, চলে গেছে, কোথায় গেছে তাও জানি না, কেউ কিছু বলতে পারছে না। কিন্তু বিপাকে পড়েছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। এই 36টা বিধানসভা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল এবং অন্যান্য শহরগুলোতে রয়েছে। উত্তরবঙ্গেরও কিছু শহর এবং শহর লাগোয়া বিধানসভা রয়েছে, যেখানে এই 30% ভোটার ভ্যানিশ। অর্থাৎ এরাই ছিল মমতা ব্যানার্জির মূল শক্তি, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ছিল এরাই। সেই ভোট ব্যাংক এখান থেকে পালিয়েছে। এরা হয়তো বিভিন্ন জায়গায় এখন লুকিয়ে রয়েছে। আর একটা অংশ তারা, আমরা গতকাল দেখিয়েছি আপনাদেরকে একদম গ্রাউন্ড জিরো থেকে, আপনারা দেখতে পেয়েছিলেন যে গতকাল তারা কিভাবে স্বরূপনগরের বিভিন্ন জায়গা থেকে পালাচ্ছে, বনগাঁ, বসিরহাট, এই সমস্ত অঞ্চল দিয়ে তারা কিভাবে পালাচ্ছে সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছি। একটা অংশ পালাচ্ছে, একটা অংশ এখনও আত্মগোপন করে বিভিন্ন জায়গায় রয়েছে। সময় সুযোগ পেলে আবার বেরিয়ে আসবে। আমাদের নজর থাকবে যে যারা ভোটার লিস্ট থেকে যাদের নাম চলে গেল, যারা পালিয়ে গেছে, তাদেরকে আগামী দিনে চিহ্নিত করে নির্বাচন কমিশন ঠিক কী পদক্ষেপ নেয়।